অজুতে আমরা এমন মারাত্মক কিছু ভুল করছি যার কারণে অজুর যে মূল উদ্দেশ্যগুলো সেগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি। অজুর যে উদ্দেশ্য, যেটার মাধ্যমে আমরা সওয়াব লাভ করব, সাথে সাথে এটার মাধ্যমে আমরা নামাজ পড়ব, আরও আদার যে সমস্ত আমল রয়েছে সেগুলো আমরা করব অজুর মাধ্যমে। কিন্তু এই ভুলগুলোর কারণে আমাদের অজু পরিপূর্ণতা পায় না, যার কারণে আমরা সওয়াব থেকে তো বঞ্চিত হই, সাথে সাথে আমাদের নামাজ কালাম কোনোটি আদায় হচ্ছে না, শুধুমাত্র অজুতে কিছু ভুলের কারণে। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটি হলো, যখন আমরা অজু করব, অজু করার জন্য কিন্তু আমরা খুব তাড়াহুড়া করে কোনো রকম অজু করতে চাই। আসলে অজুটা অনেক গুরুত্ব দিয়ে আমাদেরকে করতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুটাকে সুন্দরভাবে করার জন্য বলেছেন, এবং সাথে সাথে বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই অজুটাকে সাধারণভাবে নয়, বরং এটাকে খুব গুরুত্ব সহকারে আদায় করতে হবে। তো অজুতে আমরা প্রথমত যে ভুলটা করে বসি সেটি হলো, আমরা গল্প করতে করতে অজু করতে শুরু করে দিই, কিন্তু এখানে যে আমাদেরকে একটা আমল আছে সেই আমলটির কথা ভুলে যাই। সেটি হলো, অজুর শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে। আমরা যদি বিসমিল্লাহ না পাঠ করি, না পড়ি, তাহলে কিন্তু আমাদের এই অজু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এর যে সওয়াব রয়েছে সেই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। অনেক ইমাম তো এটা বলেছেন, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ না পড়ে, ভুলে বিসমিল্লাহ না পড়ে অজু শুরু করে দেয়, তাহলে তার অজুই হবে না। অনেক আলেম এটা বলেছেন। তারপরেও হানাফি ফিকহ ওলামা ইকরাম বলেন যে না, যদি অজুর ক্ষেত্রে বিসমিল্লাহ ভুলে যায়, তবে সুন্নাহ হচ্ছে, অর্থাৎ অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, যদি কোনো ব্যক্তি ভুলে যায় বা না পড়ে অজু হয়ে যাবে, কিন্তু অজুর যে মূল যে সওয়াব সেটা থেকে সে বঞ্চিত হবে। এই জন্য কিন্তু বিসমিল্লাহ আমাদেরকে পড়তেই হবে। এই ভুলটা কখনোই আমরা করব না, অর্থাৎ অজুর শুরুতে আমরা অবশ্যই বিসমিল্লাহ পাঠ করে নিব। দ্বিতীয়ত, আমরা যে বড় ভুলটা করি, যেই কারণে অজু তো হয় ঠিক আছে, অজু সহি হয়ে যাবে, কিন্তু আমাদের এত পরিমাণ গুনাহ হবে যে আমরা কল্পনা করতে পারবো না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধমক আমাদের ব্যাপারে রয়েছে। সেটি হলো, আমরা অজু করার সময় সবচেয়ে বেশি যে ভুলটা আমরা করি সেটা হলো পানি অপচয় করি। পানি অপচয়ের মতো ভুল আমরা প্রত্যেক মানুষ করছি। মূলত সবচেয়ে উত্তম তো হচ্ছে একটা লোটা বা বদনার মধ্যে করে অজু করা, সেক্ষেত্রে পানি অপচয় খুব কম হয় বা পানি অপচয় হয়ই না। কিন্তু আমরা কি করি, একটা ট্যাপের মধ্যে অজু করি এবং ট্যাপটা ছেড়ে দিই, অজু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এভাবে ছেড়ে দিয়ে রাখি। দেখুন কি পরিমাণ পানি এই ট্যাপ দিয়ে বের হয়। একটু খেয়াল করার জন্য, আমরা যদি এটাকে যাচাই বাছাই করার জন্য নিচে একটা বালতি রাখি, দেখতে পাবো যে পরিপূর্ণ হয়ে গেছে বালতি। অর্থাৎ আপনি একটা অজু করতে গিয়ে 1 বালতি পানি অপচয় করে ফেলছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং এই পানি অপচয় থেকে আমাদের প্রত্যেককেই বেঁচে থাকতে হবে, এটাকে রোধ করতে হবে। এরপরে যে ভুলটি আমরা করে বসি সেটি হলো যে, আমরা যখন মুখটাকে ধৌত করি, এই মুখ ধৌত করার সময় কোনো রকম পানি ভিতরে দিয়ে বের করে দেই, অথচ হাদিসের মধ্যে এসেছে মাজা করা, অর্থাৎ ভালোভাবে কুলি করা এবং গড়গড়া করে এবং সুন্দরভাবে মুখের মধ্যে পানিকে ঘুরিয়ে, অর্থাৎ পানি দিয়ে এরপরে সেটাকে মুখের মধ্যে ভাবে কুলি করে গড়গড়া করে তারপরে এটাকে কুলি করা। আমরা কি করি, ভালোভাবে পানি কোনো রকম মুখের মধ্যে দিয়ে ফেলে দিই, এইভাবে নয়, বরং মুখের মধ্যে কিছু সময় রাখতে হবে এবং যদি দরকার পড়ে আমাদেরকে ভালোভাবে এটাকে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আরেকটি ভুল করি, সেটি হলো, যখন আমরা নাকের মধ্যে পানি দেই, এই পানি দেওয়ার সময় আমাদেরকে একেবারে নাকের ভেতরে পানি পৌঁছে দিতে হবে এবং নাকের যে ময়লাগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমরা কি করি, কোনো রকম মুখের মধ্যে একটু পানি দিয়ে ফেলে দিই, আবার কোনো রকম নাকের মধ্যে পানি দিয়ে ফেলে দিই, ব্যাস এতটুকুই মনে করি। কিন্তু আসলে এভাবে নয়, বরং ভালোভাবে পানি দিয়ে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে সেখান থেকে ময়লা বের করে দিতে হবে এবং পানিটাকে টেনে নিয়ে যতদূর নেওয়া যায়, মাথা পর্যন্ত না, আবার মোটামুটি নাকের ভেতর পর্যন্ত নিয়ে তারপর আমাদেরকে বের করতে হবে। এরপরে আমরা যে আমলটি থেকে আজকে সবাই সরে গিয়েছি, অধিকাংশ মানুষ এই আমলটি থেকে দূরে সরে রয়েছে, সেটি হচ্ছে অজুর শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে বলেছেন, এবং মেসওয়াকের এত ফজিলত রয়েছে যেটা অকল্পনীয়। কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত ওযু করার সময় মেসওয়াক করে, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কালেমার গ্যারান্টি দিবেন, অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করার সময় অবশ্যই কালেমা পড়ে তারপরে মারা যাবে, অর্থাৎ ঈমানের গ্যারান্টি রয়েছে। সুতরাং মেসওয়াক থেকে দূরে থাকা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক, যদি আমি আমার উম্মতের ব্যাপারে
এটা তাদের জন্য যে কষ্ট না হয়ে যেত, অর্থাৎ মেসওয়াক করাটা তাদের জন্য কষ্টকর না হতো, তাহলে আমি তাদেরকে এটা আবশ্যক করে দিতাম, অর্থাৎ এই মেসওয়াক করতেই হবে এরকম বাধ্যতামূলক করে দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে আমলটি ছিল সেটাও কিন্তু মেসওয়াকের আমল ছিল। সুতরাং মেসওয়াক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা আজকে আমাদের অধিকাংশ মানুষের কাছেই নেই, আমরা অধিকাংশ মানুষই আমলটা করছি না। এই জন্য আমরা ছোট্ট একটা মেসওয়াক পকেটের মধ্যে রাখবো, যখনই আমরা ওযু করি অবশ্যই মেসওয়াকটাকে ভালোভাবে মেসওয়াক করে নিয়ে সুন্নাহ পদ্ধতিতে মেসওয়াক করে তারপরে আমরা ওযু করব। এরপরে আমরা বড় বড় যে ভুল করে, যে ভুলগুলোর কারণে মূলত আমাদের ওযুই হচ্ছে না, সেটা হচ্ছে আমরা যখন হাত ধৌত করি, হাত ধোয়ার সময় এখানে যে কনুই আছে এই কনুইটা সহকারে কিন্তু আমাদেরকে হাত ধৌত করতে হবে। যদি আমরা এটাকে না ধুয়ে ওখানে যদি একটু খালি রেখে দিই, আমরা অধিকাংশ মানুষ এরকম করি, কোনো রকম একটু হাতটাকে পানি দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করি, কিন্তু যখন এখানে যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে যদি পানি না পৌঁছায় বা সামান্য পরিমাণ জায়গাও যদি খালি থাকে তাহলে কিন্তু আমাদের ওযু হবে না। ঠিক তদ্রুপভাবে আমাদের যে ফরজ অঙ্গগুলো রয়েছে, যেমন মুখ ধৌত করা, আমরা মুখ ধৌত করার সময় কোনো রকম মুখে পানি দিয়ে ফেলে দিই, কিন্তু এখানে আমাদের এক কানের লতির যে স্থান এবং অন্য কানের লতির স্থান পুরো জায়গাটা এবং কপালের নিচের থেকে যে চুল শুরু হয়েছে এবং থুতনি নিচ পর্যন্ত পুরো জায়গাটা আমাদেরকে ভালোভাবে ধুতে হবে। সাথে সাথে যাদের মুখের মধ্যে দাড়ি আছে, বিশেষ করে পুরুষ ভাইদের, অবশ্যই তাদেরকে দাড়ি খেলাল করতে হবে। এই দাড়ি খেলাল করার আমলটা আমরা আজকে মানুষ জানি না। এরপরে আমরা হাতের ধৌত করার সময় যে খেলাল করতে হয়, পাও ধৌত করার সময় যে খেলা করতে হয়, এই বিষয়গুলো আমরা কিন্তু ভ্রুক্ষেপ করি না, এগুলো আমাদেরকে ভ্রুক্ষেপ করতে হবে। সাথে সাথে ওযুর যে মাসে করার যে সিস্টেমটা, এটাও কিন্তু আমরা অনেকে জানি না এবং অনেকে কিন্তু মাসওয়াকটা কোনো রকম মাসে করে থাকি। মাসে কিন্তু আমাদেরকে পরিপূর্ণ করতে হবে, এটা মনে রাখতে হবে, মাসে করাও কিন্তু আমাদের জন্য ফরজ। সুতরাং মাসেটা ভালোভাবে করতে হবে। সাথে সাথে পাও ধৌত করার সময়ও আমরা কোনো রকম পাওটাকে ধৌত করে, দেখা যায় অধিকাংশ মানুষের পায়ের কিছু জায়গা হয়তো বা শুকনা থেকে যায়, যার কারণে কিন্তু আমাদের ওযু পরিপূর্ণ আদায় হচ্ছে না। এরপরে আমরা আরেকটি বড় ভুল করে বসি, যেটার কারণে আমরা ছোট্ট একটি ভুলের কারণে আমরা আমাদের জান্নাত থেকে মাহরুম হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ওযু শেষ করার পরে একটি দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, তার জন্য সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে। সে 8টি দরজা অবশ্যই আমাদেরকে খুলতে চাইলে ওযুর পরে আমাদেরকে দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আরেকটি দোয়া পাঠ করব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই যে ভুলগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা প্রত্যেকটি ভুলের দিকে খেয়াল রাখবো যাতে করে আমাদের ভুল না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওযুর এই মারাত্মক ভুলগুলো থেকে বাঁচার মতো তৌফিক দান করুন, আমিন।